নবীর উম্মতের দল একটু মনোযোগ দিয়ে যদি আমার বয়ানটা শুনেন বুঝে আসবে, আমি ফিনিশিং দিয়ে দেব। তাকাইয়া দেখো বেলাল আমার নবীর এত মুহাব্বত করলো, যার কারণে আল্লাহ তাজিম বাড়ায়া দিলেন, সম্মান বাড়ায়া দিলেন বেলালের মতো সাহাবী। বেলালের মতো সাহাবীর পায়ের আওয়াজ আল্লাহর নবী জান্নাতের ময়দানে গিয়া পায়। সুবহানাল্লাহ কি একবার জোরে বলা যায় না? এই আফ্রিকার কালা বেলাল, আবুল বেলাল বলে বেলালের পেটে খানা নাই, বেলালের টাকা নাই, পয়সা নাই। তাকাইয়া দেখো নবীর মুহাব্বতে এমন হয়ে গেল। রাসূলের উপরে ঈমান আনলেন উমাইয়ার ঘরে থাকা অবস্থায়। উমাইয়া বেশি ভালো মানুষ, মালিকের খাইয়া পড়িয়া মালিকের সাথে গাদ্দারি করতেছেন। মাপ চাওয়ার কি ভয় হয় না? মাপ চাইতে হবে না, মালিকের কাছে ধরা দেওয়া লাগবে না, সাদা কাপড়ে প্যাকেট হওয়া লাগবে না, রাসূলের মহব্বত করা লাগবে না। আপনি গুনাহগার উম্মত, কিন্তু রাসূল আপনার জন্য মদিনায় কান্দে। আপনি কেমন উম্মত? আপনার হায়া নাই? আপনার ঘেন্না লাগে না? আপনার লজ্জা নাই? রাসূলের তাবেদারি করেন না কেন? স্বয়ং আল্লাহই তো বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার মালিক বলেন, বন্ধুগণ আপনি আপনার উম্মতদেরকে বলিয়া দেন, আপনার উম্মতেরা যদি আমি মালিকরে ভালোবাসতে চাই, পাইতে চাই, তারা যেন আগে আপনাকে অনুসরণ করে। আল্লাহর ওয়ার্ডার, নবীকে অনুসরণ করলে আল্লাহরে পাওয়া যায়। আমি তুমি এমন মুসলমান, এমন নামের উম্মত, শুধু নামের উম্মত কামে নাই। ওই নবী আমার মদিনার নবী, তুমি আমি গুনাহগার উম্মতের জন্য কান্দে। ওই মায়ার নবী এতিম নাই, বাবা নাই। মা বাবার কথা যত মনে না পড়ে, তার উম্মতের কথা তার চাইতে যত গুণ বেশি মনে পড়ে। সুবহানাল্লাহ। এরে বড় হারের মুসলমান, ওই মায়ার নবীর চিনো না? মায়ার নবীর যদি চিন্তা, আমার রাসূলের শানে কোনোদিন গাদ্দারি করতা না। আল্লাহ বলেন, এ মানব জাতি, যদি আমি আল্লাহরে পাইতে চাও, নবীর মুহাব্বত করো। রাসূলের সুন্নতের মালা গলায় লাগানো নাই, রাসূলকে মুহাব্বত করি না, যার কারণে রাসূলের অনুসন্ধান আমরা পাই না। আর নবীরে যদি আমরা না পাই, মালিকের দিদারও কোনোদিন নসিবে হবে না। কথা বলেন, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? নবীর অনুসরণ করেছে বেলাল, নবীরে অনুসরণ করেছে বেলাল। এমন ধন্য হয়ে গেল, বলে নবী আমার মেরাজে গেলেন, বেলাল এমনই ধন্য হইল, আমার নবী জান্নাত পরিদর্শন করতে গিয়া বেলালের খরমের আওয়াজ পায়। এরে নবীর উম্মতের দল তাকাইয়া দেখ, আরে মাত্র 12 হারের যুবক, এই বেলাল, আবুল বেলাল
ভালোবাসার কারণে, মোহাব্বত করার কারণে। বেলাল কালা মানুষ বাবা, আফ্রিকার কালা বেলাল। ঠোঁট দুইটা মোটা মোটা, এরকম করে জিহ্বাটা খাটো। কেন খাটো হইল জাননি? উমাইয়ার বাড়িতে একদিন উমাইয়া রাগান্বিত হইয়া বাবা বেলালের ঠোঁটের উপরে একটা লোহার হামার দিয়া বাড়ি মারলেন। বেলালের ঠোঁট কেটে, জিহ্বা কেটে জমিনে পড়ে যায়। ওই বেলাল কান্না করে, কয় উমাইয়া, তোর মনে কি মায়া নাই, দয়া নাই? আমি বেলালকে এমন মারলি, তুই নিজেও জানো এই জমিনে আমার মা নাই, আমার বাবা নাই, এই মক্কায় আমার ঘর নাই, এই মক্কায় আমার আপন কেউ নাই। এরে উমাইয়া, তুই নিজেও জানো আমার বাবা নাই, মা নাই, আমি একজন এতিম। তারপরও তুই আমারে এমন করে মারলি রে উমাইয়া, তোর মনে মায়া নাই? বেলাল আমার নবীরা তু পাগল। যেই বেলালকে কেউ দাম দিত না, যেই বেলালকে কেউ দাম দিত না, যেই বেলাল কালা মানুষে দেখলে ভয় পাইতো, অথচ ওই বেলালের আজান না হইলে আমার আল্লাহ খুশি হয় না। আমার নবীরে এত মোহাব্বত করত, নবীরে মোহাব্বত করার কারণে অসামাজিক ওমর, খারাপ ওমর আল্লাহর রাসূলের সহবতে আসার কারণে এমন দামি হয়ে গেল। ওই ওমরের কারণে নবী আমার বলেন, আমি নবীর পর যদি কেউ নবী হইতো লাকানা উমর, উমর নবী হইতো। সুবহানাল্লাহ, জোরে বলা যায় না? সাহাবায়ে কিরাম রাসূলকে কত মোহাব্বত করছে বাপরে, তারা কত কষ্টের জিন্দেগি করছে। আর আমার তোমার জিন্দেগি শুধু ফাঁকি দিয়ে যায়। কি দিয়ে যায়? কথা কন, আপনারা কি বোবা? কথা কন, কথা কন, ফাঁকি দিয়ে যায় কিনা? জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, মারহাবা কন না খারাপ লাগে? সোনার জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া, মারহাবা কন। জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া, সোনার জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে, বাগদুরিয়া গাছে দাড়ি, দন্ত আছে বাজান গোটা চারি, সমান জারি গিয়াছে করিয়া, সোনার আদম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া, মারহাবা। ও আদম রে, কামিনীর কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি ঘুমায়া ঘুমায়া, সোনার আদম জিন্দগি তোর যায়
যায় ফাঁকি দিয়া, বলেন জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, সোনারা দো জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। মারহাবা। এর নবীর উম্মতের দল, ওই মাটির কবরে একাই যাইবি, কেউ যাবে না, মাটির ঘরে একাই যাওয়া লাগবে। যেই কথা বলতেছিলাম, তাকাইয়া দেখ ওমরের জিন্দেগি কেমন গেল, বেলালের জিন্দেগি কেমন গেল। দুইটা সাহাবীর ঘটনা নিলে আমি টান দিতে পারবো না। আমি যেই জন্য আজকে মেরাজের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা বনে ইসরাঈল 1 নম্বর আয়াত আমি তেলাওয়াত করলাম। এই জন্য আমি মেরাজ সম্পর্কেও কিছু আপনাদের ধারণা দিব, বেলালের সংক্রান্ত জীবনী বলবো। মারহাবা কি একবার জোরে বলা যায় না? আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ শুনো, সুবহান দ্বারা আমি আল্লাহ পাক পবিত্র সত্তা, আমার উপরে কোনো গ্লানি নাই, দোষ ত্রুটি নাই। সুবহান দিয়া আমি বুঝাইলাম আমি আল্লাহর মতো পবিত্র আর কেউ নাই, আমি নিজেই পবিত্র। সুবহানাল্লাহ বলেন। আল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ বলেন আমি আমার বান্দারে রাত্রের কিছু অংশে, লাইলান রাত্রের কিছু অংশ বোঝানো হয়েছে। এই লাইলান দ্বারা রাত্রের কিছু সামান্য অংশ, এই অংশের মধ্যে আমি আমার দুস্তরে অগণবীর আশিকেরা দিশেহারা মরণের করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন আজেস কারণী, দাঁতগুলো ভেঙে দিল তিনি গো। নবীর মায়ায় দন্ত গেল, তবুও ওয়াইস করনি ভালোবাসা ছাড়লো না, প্রেম তো মরে না। মারহাবা। প্রেম কইরাছেন বেলাল, নবীর প্রেমে দিল জানো গো। উমাইয়ার কত নির্যাতন, মারহাবা জোরে কোন। তবুও বেলাল ভালোবাসা ছাড়লো না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা। বাপ রাগ করছেন, সবাই সবাই রাগ করছেন মনে হয় না? তাহলে জোরে জোরে লা ইলাহা, হয় না লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল এত পাগল ছিলেন,
এই জন্যই আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন ও দুনিয়ার মানব জাতি উম্মতে মুহাম্মাদি শোনো, যদি আমি মালিককে পাইতে চাও আগে নবীকে মুহাব্বত করো। সুবহানাল্লাহ। তাহলে বেলাল নবীকে মুহাব্বত করতেছে কি করতেছে না? জোরে কান। ওমরের মতো অনেক বিষয় বিশ্লেষণ আছে, কিন্তু আমার সময় এতটুকু, এত বড় বয়ান দইরে তো লাভ নেই। কি কান? জোরে কথা কন না কেন? এরে নবীর উম্মতের দল তাকাইয়া দেখো, এই বিলাল নবীকে কেমন অনুসরণ করেছে। যেই মিরাজে নবী আমার গিয়া বেলালের পায়ের আওয়াজ পায়। মজার ঘটনা আসতেছে সামনে, সময় দিবেন নি আমাকে। এরে নবীর উম্মতের দল, লম্বা ঘটনা সংক্ষেপ করে দিয়া কই, মায়ার নবীর দরবারে বেলালকে ক্রয় করিয়া আনলেন। প্রথম দেখা দেখি হবে, প্রেমিক প্রেমিকার সঙ্গে প্রথম দেখাপন আলাপন, আশিকের মাসুকের মধ্যে প্রথম আলাপন, প্রথম দেখা। এখন বলেন তো দেখি কত মুহাব্বতের আগ্রহ নিয়ে আছেন। মায়ার নবীও মায়ার নজর দিয়ে তাকাইয়া আছে, বেলাল নামে কে আমি দেখতে চাই। ওই আফ্রিকার কালা বেলালও চাইতেছে মায়ার নবীর বুক মোবারকের সঙ্গে একটু মিলিত হয়ে শান্ত হবে, কারণ ওই বেলালের মা নাই, বাবা নাই। ওই বেলাল এতিম অবস্থায় চাকরের কাজ করতেছিল, কিন্তু মায়ার নবীর রুহানি হালাতে আসিয়া একটু বেলাল চাইতেছে আমি আমার দিলের তাওয়াজ্জু ফায়েজ আমি নিয়ে আমি গর্বান্বিত হব, আমি একটু ভালো লাগবে, আমার মন শান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? এরা নবীর উম্মতের দল দেখো, এরা মাত্র বড় হারের ভাই, এর মা বোন। ওই বেলাল এমন হয়ে গেল, নবীজির সামনে যখন আসলেন বুকের সঙ্গে আলিঙ্গন করলেন, মারহাবা বলেন। নবী গো, কত মায়া করেছি আপনাকে, আপনার জন্য কত রাত্রি আমার চোখ দিয়ে পানি বাহির করা লাগছে। আপনি মায়ার নবী, আপনারে না দেখতে পারে আমার নয়ন আঁখি শুধু কান্না করেছে। বুকের ভিতর অতল গহীন জ্বালা উঠলে উঠলে উঠে আমি কান্না করেছি গো নবী। আজকে কত সাধনার ফল আমি আপনারে দেখে পাইলাম। মায়ার নবী গো, আজকে থেকে আমি বেলাল আপনার গোলাম, আল্লাহর গোলাম। আপনি আল্লাহ রসুলের গোলাম হয়ে গেলাম। আমি বেলাল রে দিয়া যা করাইবেন সদা সর্বদা প্রস্তুত। সুবহানাল্লাহ জোরে। আজ আমরা রসুলের সদা সর্বদা গোলাম প্রস্তুত হই নাই, যার কারণে আমার সামনে রসুলকে কটূক্তি করে, রসুলকে গালি দেয়, উলামায়ে কেরামকে দেখতে পারে না। আজ যদি আমি আপনার ঈমানি তাওয়াজ্জু থাকতো, হক ঈমানদার যদি আপনি হতেন, তাহলে আপনার সামনে কোনো বেঈমান নাফরমান আমার রসুলকে গালি দিয়ে এক পা যাইতে পারতো না। আরো জোরে কথা বলেন ঠিক কিনা? কিন্তু সজাগ হয়ে যান, নাস্তিক বেঈমানের দরেলা সজাগ করে দিতে চাই। বিগত 17 বছরে ফেসিবাদী ছিল, শয়তান ছিল, ভূত ছিল, ভূতের পা থেকে পিছনের দিকে, যার কারণে হকপন্থী উলামায়ে কেরামকে হক কথা বলতে দেয় নাই, সমাজের মধ্যে হক প্রতিষ্ঠা করতে দেয় নাই। কিন্তু এই চোটে সুযোগ পাইয়া ইহুদি নাসারারা রসুলকে গালি দিয়ে সুযোগ পাইছে কি পায় নাই? জিহ্বা টান দিয়ে খুলে দেব, আর ভূত নাই, স্বৈরাচার নাই, হিসাব করে কথা বলবা, না হয়তো কল্লা কচু কাটা হবে। জোরে কথা বলেন, কথা ঠিক কিনা? আর কথা কইলেই মামু বাড়ি দিল্লি কি কম, শুধু কান্না করবেন, জিহাদি তামান্না নাই, ওটাও চলবে না। কান্নাও লাগবে, জিহাদি তামান্নাও লাগবে। কথা বলেন ঠিক কিনা?
কান্না করে দোয়া করতে হবে, জিহাদি শক্তি নিয়ে মাঠে নামতে হবে। আরে নবীর উম্মতের দল তাকাইয়া দেখো বেলাল আসলেন। এই বেলালের পাগল আমার নবী নিজেও, বেলালও পাগল আমার নবীর জন্য। আল্লাহর বান্দা দিলের কান লাগায়া শোনো, একদিনকার ঘটনা। বেলাল, এই যে আমি কুরআনুল কারীম থেকে সূরা বনী ইসরাইল থেকে 1 নম্বর আয়াতে কারিমা পড়েছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আরে নবীর উম্মতের দল শুনো, আল্লাহ বলেন আমার প্রিয় বান্দারে আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এরপরে ওখান থেকে 7 আসমান আমি আমার বাড়িতে নিয়ে আসলাম। লম্বা ঘটনা, এই জন্য আয়াত টান দিলাম আমাদের সামনের। এরকম ভাবে রজব মাসের 27 রজব দিবাগত রাত্রিতে মেরাজ হয়েছিল। এরে নবীর উম্মতের দল, ওই নবী আমার মেরাজে গিয়াও বেলালের জুতার আওয়াজ পায়। এরে আল্লাহর বান্দা শুনো, এই বেলাল এমন একদিন হয়ে গেল মসজিদে নববীর মধ্যে আজান দিতে যাবে, কাফেরেরা ঠেকায় দিল, খবরদার বেলাল কই যাও? কয় কাফের ভাইয়েরা শুনো, আমি বেলাল মদিনার মসজিদের মুয়াজ্জিন, আজান দিব। ওঠো বিল্লাল মিনারাতে। মারহাবা কোন না থাকবে, মনে রাগ করতেছেন আপনারা? সত্যি রাগ করছেন? তাহলে মারহাবা কোন, চাদর ফাটলে আমি কিনে দেব। জোরে কোন মারহাবা। ইয়া আল্লাহ ভাই ফাটে গেল, দিনে কোন মারহাবা। ওঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। ওঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। মারহাবা। সকলেরই কথা মতো বেলাল এবার মিম্বরে গেল, আজান দিতে যায়। ওঠো বেলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। মারহাবা। ওই কাফেরেরা টাকা দিল, বেলাল তুমি আমাদের কাছে ঋণ আছো, আমরা তোমার কাছে পানা, তুমি আমাদের কাছে দে না। এরে বেলাল দে দে, টাকা পয়সা দে, তাছাড়া মসজিদে নববীতে যাইতে দিব না। বেলালের কান্না শুরু হয়ে গেল, রে ভাই আমি বেলালের পকেটে টাকা নাই, আমি বেলালের কানা নাই, আমার উপরে জুলুম দিও না, চাপ দিও না। আমাদের সমাজে কত মানুষ সহায় অসহায় দুস্থ, হয়তো দোকানে বাকি খাইছে, দোকানদার চাপ দিয়ে দেয়, কিন্তু গরিব হওয়ার কারণে সঠিক সময় বিল দিতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? এরা নবীর উম্মতের দল। বেলাল বলেন, এ কাফের মুশরিক
ভাইয়েরা শোনো, আমার কাছে টাকা নাই। বেলাল কান্নাকাটি করতেছে। সংক্ষেপে বলে দিব, আমার নবীজির আগমন হয়ে গেল। নবী কয়, বেলাল কান্দিস করে? বেলাল তোর চোখের পানি কেন? কেন তুই কান্না করিস? তোর চোখের পানি আমি নবীর ভালো লাগে না। মারহাবা কি জোরে বলা যায় না? নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। বেলাল কান্দি এরকম করে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, ওইখান থেকে 7 আসমান ভেদ করিয়া আমি রব্বুল ইজ্জতের বাড়িতে আমার বন্ধুরে দাওয়াত কইরা আনছি। সুবহানাল্লাহ বলো। ইয়া ইলাহি, ইয়া ইলাহি क्या मेरा नाम है, या इलाही क्या मेरा नाम है। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। अल्लाहु আকবার কি জোরে বলা যায় না? আরে বড় হারের ভাই, দিলের কান লাগায়া শুনো। আমার আল্লাহ বলেন, আমার বন্ধুরে আমি মেরাজ করাইলাম, কিন্তু বাবা তাকাইয়া দেখো এই রকম। এই জন্য আমি বেলালের কথা টান দিলাম, কারণ নবী আমার মেরাজে গেলেন, এই বেলালের আওয়াজ পাইলেন। সংক্ষেপে আমি বলে দেব, আল্লাহর বান্দা শুনো।